রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার দুপুর 2:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে সেখানেই তাদের কর্মসূচি শেষ হয়। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবি হল জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ এবং সরকারের পক্ষ থেকে আগামী 20শে ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ প্রকাশ, সব পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা, চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনা, যেসব আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনে মদত দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা। ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করার আগে রাজু ভাস্কর্যে ইনকিলাব মঞ্চের নেতারা চট্টগ্রামে নেভি কনভেনশন হলে আইন শৃঙ্খলা বাহিনী গণহত্যার আসামিদের নিরাপত্তা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর এই আচরণ জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার চেয়েছি, আপনারা তা করেননি। এখন সন্ত্রাসের জন্য অনুতপ্ত না হয়ে হরতাল ডাকেন। নৌবাহিনী গতকাল রাতে 626 জন সন্ত্রাসীকে নিরাপত্তা দিয়েছে। নৌবাহিনী জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কীভাবে খুনিদের নিরাপত্তা দেওয়ার সাহস করে? শুধু নিরাপত্তাই দেয়নি, নিরাপত্তা দিতে গিয়ে ছাত্র জনতাকে মেরে রক্তাক্ত করেছে তারা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যা কিছুই হোক আমরা এখন থেকে এই সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়াবো। আপনার কাছে প্রশ্ন করি, কে বিচার করবে? না, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের ওয়াক্তের মুসল্লির মতো সুন্দর সুন্দর পোস্ট দিতেন, ক্ষমতায় থাকলে এটা করব, ওটা করব, এটা করব, ওটা উল্টাই ফেলাবো। জানতে চাই, গত 6 মাসে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোন জিনিসটা উল্টাই ফেলাইছেন? উল্টা তো ফালানি নাই। মৌরি নিয়ে ভারতের দূতাবাসে পিকনিক খাইতে গেছেন, ভারতীয় দূতাবাস দাওয়াত দিছে। রাষ্ট্রের প্রয়োজনে আপনাদের যাওয়া লাগে বুঝি, এই জন্য আপনার বউরাও কেন নিয়ে যাওয়া লাগবে? আপনারা সেইখানে কি প্রমাণ করতে চান? হাঙ্কি আর বেশি দিন উপদেষ্টার চেয়ারে থাকা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু বলেন। না পারলে মুখে খিল মাইরে বসে থাকবেন, চুপ কইরে থাকবেন, নইলে বলবেন হোমওয়ার্ক কইরে আসি তারপর বলবো। আওয়ামী লীগের মতো চাউরো মার্কা কথাবার্তা কে শিখাই দিচ্ছে? আপনি সাংবাদিকদেরকে বলতেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি, জিনিসটা আগে জানতে হবে। সাংবাদিকরা কি আপনার কাছে স্কুলে ভর্তি হবে? সুতরাং ভাইয়েরা আমার, 6 মাস চলে গেছে। আমরা দাবি করেছিলাম যমুনার সামনে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা বলেছিলাম, বাংলাদেশ খুনি আওয়ামী লীগের প্রত্যেকটা জেলায় উপজেলায় যত কমিটিতে অন্তত প্রধান নেতাগুলো আছে, বাংলাদেশকে নিরাপদ করার স্বার্থে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠাতে হবে। আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু কোনো অ্যাকশন না নেওয়ার ফলে আজকে আওয়ামী লীগ দেখি 3জন 4জন মিলে তাদের হরতালের লিফলেট ঘোষণা করে। লজ্জাকর ব্যাপার। বিসিএস ক্যাডার, বিসিএস কর্মকর্তাও দেখতেছি একজন, সেও আওয়ামী লীগের লিফলেট প্রচারণায় অংশ নিছে। যখন সমস্ত গুন্ডা সন্ত্রাসী আওয়ামী লীগকে জেলে ভরবার কথা, তখন দেখতে পেলাম 5 শতাধিক হত্যাকারী অথবা তাদের সমর্থক মদত যোগায় সেই সমস্ত বদমাইশকে গত 1 মাসের মধ্যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে।
বিসিএস কর্মকর্তা উর্মি যত বড় বদমাইশ, তার এতদিনে চাকরি চলে যাওয়ার কথা, অথচ আমরা দেখলাম গত 2 দিন আগে তাকে জামিন দেওয়া হয়েছে। এতদিন আমাদের দায় ছিল হাতে পায়ে ধরে সরকার টিকিয়ে রাখার, এখন গতকালকে দেখলেন নেভির মতো জায়গায় আর্মি 626 জনকে বিদেশে পাঠাই দিছে, বিমান বাহিনী কোনিয়া সিনারে বিমান দিয়া দিল্লিতে পাঠাই দিছে। জানতাম না খালি নৌবাহিনীর কথা, গতকালকে নৌবাহিনী কি করেছে আপনারা সবাই দেখেছেন। সরকারের কাছে জানতে চাই, আর্মি, বিমান বাহিনী বা নৌবাহিনীর মধ্যে তাদের কোনো কলোনিতে যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কারা কারা তারা শুধু সেই ব্যক্তিটি দেয় নাই, আমাদের যে ছাত্র জনতা গ্রেফতারের জন্য ভিতরে ঢুকেছিল তাদেরকে তারা মেরে রক্তাক্ত করেছে। সুতরাং আজকে আমরা আর কোনোদিন আর্মির বিরুদ্ধে দাঁড়াবো না, পুলিশের বিরুদ্ধে দাঁড়াবো না, নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াবো না, কারণ প্রতিদিন এক একটা নতুন নতুন শত্রু তৈরি করে আমাদেরকে এক একজনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটা কমন এনিমি ঠিক করেছি, আমরা এখন যেখানেই যা হবে এই সুশীল লীগ সরকারের বিরুদ্ধে দাঁড়াবো।